আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে ক্রাফট এন্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই ডিপ ফ্রিজের কভারটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এটা টেবিল ম্যাট হিসেবে ইউজ করতে পারেন, অথবা টিভি কভার, অথবা ওভেন কভার, অথবা ফিল্টারের কভার হিসেবেও ইউজ করতে পারেন। এইখানে আমি এই ছোট ছোট রাউন্ড মোটিভগুলো জয়েন করে দেন এই ম্যাটটি করেছি। এখানে এই পাশে জয়েন করেছি 6টা আর লম্বায় 6টা, দেখুন। আর এই টেবিল ম্যাটটি, এই ডিপ ফ্রিজের কভারটি আমি যেহেতু জয়েন করে করেছি, তাই এটা আমি ব্লকিং করে নিয়েছি। আমার ভিডিওর একদম লাস্টে কীভাবে ব্লকিং করেছি তা বলে দিয়েছি। আমি নেক্সটে আমি কীভাবে ব্লকিং করি সেটার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। আর এটা পাশে কত ইঞ্চি হয়েছে দেখুন। এই যে এক মোটিভ থেকে আরেক মোটিভে হিসাব করবেন, দেখুন এখানে আমি 24 ইঞ্চি। আপনারা চাইলে আরও জয়েন করে আরও বড় করতে পারেন। আর এই ডিজাইনটি করেছি আমি মূলত এই সুতাটা দিয়ে। এই সুতাটা 100% কটন সুতা। আর এখানে হচ্ছে 8টা ফ্লাই, কিন্তু থিকনেসটা পুরোপুরি 9টা সুতার থিকনেস। 9টা সুতায় যেমন 1.5, 1.60, 1.75 mm আর 2 মিলিমিটার হুকও ইউজ করা যায়, ঠিক এইটা তো সেম। কিন্তু এই সুতাতে এই কাভারের গায়ে লেখা আছে 3 মিলিমিটার হুক ইউজ করা যাবে, কিন্তু আপনি 2.5ও ইউজ করতে পারেন, 2 মিলিমিটার হুকও ইউজ করতে পারেন। আমি এখানে 2 মিলিমিটার হুক ইউজ করেছি। আর এখানে সিজার্স নিডল তো অবশ্যই লাগবে। আর আমি লাস্টে এই ম্যাটটি যেহেতু কটন সুতায় করা, তাই আমি এটাকে একটার সাথে একটা জয়েন করে করেছি। আমি এটাকে ব্লকিং করে নিয়েছি। জয়েন করা যে কোনো কাজ একটু ব্লকিং করে নিলে অনেক সুন্দর, ফিনিশিংটা ভালো দেখায়। আর উলের সুতো তো এমনি আপনারা শাল মাফলার করলে অনেক সময় শালটা বেশি বলতে গেলে এখন আপনার এলাচ ডিভার যে ইয়ার্নগুলার, বেম্বো ইয়ার্নগুলার, এগুলো হচ্ছে একটু ব্লকিং করে নিলে ফিনিশিংটা অনেক ভালো হয়। তবে মোটা সুতার ক্ষেত্রে ব্লকিং না করলে হয়, আপনি ডিজাইনটা ফিনিশিংটা একদম শেপ হয়ে থাকে। এখন ব্লকিং করার জন্য আপনার সেফটি পিন ইউজ করতে পারেন, আর এই পিনটাও ইউজ করতে পারেন, হিজাব পিন, আর এই পেপার পিনগুলোও ইউজ করতে পারেন। এরকম এগুলো অফিস পিন বলে আপনারা। এই যে এইরকম। তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু হওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার 6টা চেন নিব। 1, 2, 3, 4, 5, 6। এবার প্রথম চেনের সাথে জয়েন করে নিচ্ছি। এবার 3টা চেন নিব। 1, 2, 3। 3টা নেওয়ার পরে আরও একটা নিব, 4টা। এবার এখানে 3টা চেনে একটা ডাবল ক্রোশেট। এবার এই হলে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট। এখানে 3টা চেইন সহ যেহেতু একটা ডাবল ক্রোশেট, 1, 2, 3, 4, 5 আরও আমি 3বার করে নিচ্ছি। একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, একটা ডাবল ক্রোশেট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার একটা চেইন নিব। একটা চেইন নিয়ে এখানে 3 নাম্বার চেইনে
1 2 3 এই 3 নাম্বার চেইনে জয়েন করে নিচ্ছি। এবার 3টা চেইন 1 2 3 3টা চেইন নিয়ে একই জায়গায় একটা ডাবল ক্রোশেট। এবার 2টা চেইন নেব 1 2 এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 আবার 2টা চেইন 1 2 আবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 আবার 2টা চেইন 1 2 এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি। এবার এখানে এই 1 2 3 3 নাম্বার চেইনে জয়েন করে নিচ্ছি। এবার আগের মতোই 3টা চেইন 1 2 3 3টা চেইনে একটা ডাবল ক্রোশেট। এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার 3টা চেইন 1 2 3 এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার 3টা চেইন 1 2 3 3টা চেইন নিয়ে এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি। এবার এখানে আগের মতো জয়েন করে নিয়েছি। এবার 3টা চেইন 1 2 3 3টা চেইন নিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার 4টা চেইন 1 2 3 4 এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট আবার 4টা চেইন 1 2 3 4 এবার এখানে পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট এই 3 নাম্বার স্টিচে 2টা ডাবল ক্রোশেট টোটাল 4টা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি। এখানে আগের মতো জয়েন দিয়ে নিয়েছি 3 নাম্বার চেইনে। এবার 3টা চেইন 1 2 3 3টা চেইন নিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার 5টা চেইন 1 2 3 4 5 এবার এখানে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট 1 2 3 এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার 5টা চেইন 1 2 3 4 5 এবার পরে এখানে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি। এখানে এসে আগের মতো জয়েন দিয়ে নিয়েছি। এবার 3টা চেইন 1 2 3 3টা চেইন নিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট এবার 6টা চেইন 1 2 3 4 5 6 6টা চেইন নিয়ে এর পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট এখানে পরপর আরও 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি 2 3 4 এবার পরের স্টিচে একদম লাস্টের স্টিচে 2টা করে ডাবল ক্রোশেট হবে
এবার 6টা চেন 1 2 3 4 5 6 এবার এখানে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট লাস্টের স্টিচে 2টা ডাবল ক্রোশেট এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটা করে এখানে জয়েন দিয়ে ইয়ানটাকে হাইড করে নিয়েছি। এবার একটার সাথে একটা কীভাবে জয়েন দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি আরেকটা রাউন্ডের এই লাস্টের রাউন্ডে এখানে যেহেতু 8টা পেটেল 1 2 3 4 5 6 7 8 8টা পেটেলে 2টা পেটেল করে নিয়েছি আমি। এবার আমি 3টা চেইন নিব 1 2 3 3টা চেইন নিয়ে এই যেই রাউন্ডটা করা আছে তার যে কোনো একটা কর্নার 6টা চেনের স্পেস ধরে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 3টা চেন 1 2 3 3টা চেন নিয়ে এবার এখানে আগের মতোই পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট 1 2 3 4 পরে স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার 3টা চেন 1 2 3 3টা চেন নিয়ে এই রাউন্ডের এই প্যাটার্নটাকে ঠিক এইভাবে ধরবো। এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড ঠিক এইভাবে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 3টা চেন 1 2 3 3টা চেন নিয়ে এবার এখানে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট 1 2 3 4 এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 আবার 6টা চেন 1 2 3 4 5 6 6টা চেন নিয়ে এখানে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে করে আপনারা যতগুলো রাউন্ড একটার সাথে একটা জয়েন করতে চান ম্যাটটা যত বড় করতে চান তত বড় করে নিতে পারেন। এরপর যে আমি এখানে আরও 2টা রাউন্ড করে নিয়েছি একটার সাথে একটা জয়েন দিয়ে নিয়েছি এখানে দেখুন। এবার দেখুন আমি একটার সাথে একটা জয়েন তো দেখালাম এই যে একটার সাথে একটা জয়েন। এবার আমি এখানে একসাথে 2টা কিভাবে জয়েন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এখানে 2টা স্পেস এই যে 6টা চেনের 2টা স্পেসের পরে ঠিক এইখানে 6টা চেনের ঠিক এভাবে জয়েন হবে। এখানে এই পাশে 2টা 6টা চেনের স্পেস বাকি থাকবে আবার এখানেও 6টা চেনের 2টা স্পেস বাকি থাকবে। আমি এই 2টা প্যাটার্ন করে দেখাচ্ছি। দেখুন আমি এখানে 6টা চেনের 2টা স্পেস করে নিলাম। এবার 3টা চেন নিব 1 2 3 3টা চেন নিয়ে এই প্যাটার্নটার এখানেও এই পাশে এখানে জয়েন করেছি এদিক থেকে 1 2 2টা 6টা চেনের স্পেস বাদ দিয়ে এই 3 নাম্বার 6টা চেনের স্পেসে আমি ঠিক এভাবে ধরে এটা ফ্রন্ট ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড এই ব্যাক সাইড দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 3টা চেন 1 2 3 3টা চেন নিয়ে এই পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট 1 2 3 4 পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 টোটাল 6টা ডাবল ক্রোশেট। এবার 3টা চেইন 1 2 3 এবার এই পেটেলের এই ব্যাক সাইডে এই 6টা চেইনের স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 3টা চেইন 1 2 3 আবার এখানে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট 1
2 3 4 এর পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার 6টা চেইন 1 2 3 4 5 6 এবার এই 3 নাম্বার চেইনে জয়েন করে নিব। এবার একটা চেইন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি। দেখুন আমি এখানে 4টা রাউন্ড জয়েন করে নিয়েছি। 3টা রাউন্ড কিভাবে জয়েন করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি একটা রাউন্ডের 1 2 3 4 5 6 6টার জাস্ট একটা করেছি। আপনারা পুরোটা করে নেবেন না, পারলে এই প্রথম থেকে জয়েন করা শুরু করবেন, কিন্তু আমি একটা 6টা চেইন স্পেসে করে নিয়েছি, কারণ দুইটা এই পাশে খালি থাকবে। দেখুন এখানে এই যে 3টা রাউন্ড জয়েন করেছি, এই দুই পাশে দুইটা 6টা চেইন স্পেসে খালি আছে এই এক পাশে। তো আমি এখন লাস্টে এসে একটা 6টা চেইন স্পেস খালি থাকবে। এখন এখানে 3টা চেইন করে নিয়েছি। এবার এখানে ফার্স্ট, এটা সেকেন্ড, এই সেকেন্ডটাতে আমি জয়েন করব। এই জয়েনের এই দিক থেকে, এই পিছন দিক থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 3টা চেইন 1 2 3, 3টা চেইন নিয়ে এই পরের 6টা চেইন 6টা স্টিচে সরি 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট, এবার লাস্টে স্টিচে দুইটা ডাবল আরেকটা ডাবল ক্রোশেট, টোটাল দুইটা ডাবল ক্রোশেট। এখানে টোটাল এখন 6টা ডাবল ক্রোশেট হলো। এবার 3টা চেইন 1 2 3, এবার এই পরের 6টা চেইন স্পেসে এই ব্যাক সাইড দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেইন 1 2 3, 3টা চেইন নিয়ে এখানে পরপর 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5, আবার এই লাস্টে স্টিচে আরেকটা ডাবল ক্রোশেট, এবার 3টা চেইন 1 2 3। এবার দেখুন এই 3টা মোটিভের এর ঠিক মাঝখানে কিভাবে জয়েন হচ্ছে দেখুন। এটা এই মোটিভের সাথে জয়েন হবে, ওই মোটিভের সাথে জয়েন হবে না। এবার এখানে এসে সিঙ্গেল ক্রোশেট নেওয়ার পরে এখানে 3টা চেইন, এবার পরের এই পরপর 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট, লাস্টের স্টিচে একটা দুইটা ডাবল ক্রোশেট হবে, টোটাল এখানে 6টা ডাবল ক্রোশেট। দেখুন আমি এখানে 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 3টা চেইন 1 2 3, 3টা চেইন নিয়ে এই রাউন্ডের ঠিক পিছন দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 3টা চেইন 1 2 3, এবার পরপর এখানে 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট, লাস্টের স্টিচে আরেকটা ডাবল ক্রোশেট করব, টোটাল 6টা ডাবল ক্রোশেট। ঠিক এই পেটেলটার মতো করে নিব। দেখুন আমি এখানে বলেছিলাম এখানে দুইটা 6টা চেইনের স্পেস থাকবে, কিন্তু কর্নার যেহেতু এটা কর্নার হবে, দেখুন এখানে কর্নারে 6টা চেইনের 1 2 3 4, 4টা স্পেস খালি আছে। ঠিক একইভাবে এখানেও এই কর্নারেও 4টা স্পেস খালি থাকবে। এখানে 4টা কর্নার জয়েন হবে। আমি এই রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি এই 3টা প্যাটার্ন করে এখানে জয়েন দিয়ে নিয়েছি।
এবার আমি মাঝখানের অংশটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা স্লিপ নট দিব। এবার এখানে এই প্যাটেলে এই 6টা স্টিচ আছে, এই 6টা স্টিচে এই প্রথম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 2টা চেইন নেব, 2টা চেইন নিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 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 পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট, 1 2। এবার এখানে মাঝখানে কিছু করব না, এই যে এই স্টিচ বরাবর এখানে আমি এই ইয়ানটাকে একটা হাইড করে নিচ্ছি। এখানে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে কোনো চেইন নেই। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট। এখানে টোটাল 7টা ডাবল ক্রোশেট। এবার এই রাউন্ডের এখানে 7টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7, লাস্টে 2টা। এবার এই পেটেলের এখানে 6টা স্টিচে 6টা ডাবল ক্রোশেট করে লাস্টে একটা ডাবল ক্রোশেট। আমি টোটাল 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এখানে আমি 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এখানে পরের পেটেলের এই যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে 2টা চেইন নিয়েছিলাম, এই সেকেন্ড চেইনে এখানে একটা স্লিপ স্টিচ এখানে জয়েন করে নিচ্ছি। একটা চেইন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন এই রাউন্ডটা দেখতে কেমন হয়েছে। এবার এই চারিপাশে আমি একটা লেস দিয়ে দিব। এবার এই চারিপাশে একটু ডিজাইন করে নিব। দেখুন আমি এই ইয়ান দিয়ে ডিজাইন করব, আপনারা চাইলে একই ইয়ান দিয়ে ডিজাইন করতে পারেন, একই সুতা দিয়ে ডিজাইন করলে অসুবিধা নাই। আর আপনারা হুক সাইজও চেঞ্জ করতে পারেন এই পর্যায়ে, কিন্তু আমি হুক সাইজ চেঞ্জ করব না, একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার এখানে আমি জয়েনের আগে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে আর বেশিও করতে হবে না। এই যে দেখুন এখানে আমি এই জায়গায় জয়েন, একটা মোটিভের সাথে একটা মোটিভের জয়েন হয়েছে, এখানে আমি এই পেটেলের এই জায়গা থেকে দেখাচ্ছি। এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে এখানে 2টা চেইন, এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আর পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এই লাস্টের স্টিচে 2টা ডাবল ক্রোশেট, 1 2। এবার 7টা চেইন, 1 2 3 4 5 6 7, 7টা চেইন নিয়ে এই পেটেলের মতো করে নিব। এখানে আগে 6টা ডাবল ক্রোশেট ছিল, এখন 7টা ডাবল ক্রোশেট করব। এই ইয়ানটাকেও হাইড করে নিচ্ছি। এক 2, দেখুন আমি এই যে এখন এখানে 7টা ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এখানে জয়েন আছে,
জয়েনের এখানে আমি কোনো চেন নিব না, জাস্ট সুতোটাকে পেঁচিয়ে এইখানে 6টা স্টিচে 6টা ডাবল ক্রোশেট করব, লাস্টের স্টিচে আরেকটা ডাবল ক্রোশেট করব, টোটাল 7টা ডাবল ক্রোশেট। এবার 7টা চেইন, 1 2 3 4 5 6 7। আবার একইভাবে এখানেও 7টা স্টিচ হবে, সরি 7টা ডাবল ক্রোশেট হবে, 1 2 3 4 5 6 7। আবার 7টা চেইন, 1 2 3 4 5 6 7। এভাবে করে আমি 4 5টা করে নিচ্ছি। দেখুন আমি 15টা করে নিয়েছি। এবার এখানে এই যে এখানে 7টা করে চেইন নিয়েছিলাম, কিন্তু এই পর্যায়ে আমি প্রথমে 4টা চেইন নিব, 1 2 3 4। 4টা চেইন নিয়ে এই যে এখানে প্রথমে সিঙ্গেল ক্রোশেট করছি, তারপর 2টা চেইন, 1 2, এই সেকেন্ড চেইনে একটা ডাবল ক্রোশেট, এবার একটা চেইন, এবার এই জায়গায় 4টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4। 4টা সিঙ্গেল ক্রোশেট করার পরে সুতোটাকে পেঁচিয়ে এইখানে ঠিক মাঝখানের স্টিচ, এই পাশে 1টা 2টা 3টা, আর এই পাশে 1 2 3, 3টা বাদ দিলে ঠিক মাঝখানে স্টিচ হচ্ছে এখানে। এই স্টিচে আমি 10টা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এই 7টা চেইন স্পেসে প্রথমে 4টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4। এবার 3টা চেইন, 1 2 3, 3টা চেইন নিয়ে আবার এই পাশে 4টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4। এবার এখানে ঠিক মাঝখানের স্টিচ 1 2 3 4, এই 4 নাম্বার স্টিচে আমি 10টা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ডাবল ক্রোশেট করার পরে এবার দেখুন এখানে 3টা স্টিচ আছে, 3টা স্টিচে এখানে জয়েন, কিন্তু এই লাস্টের স্টিচে একটা স্লিপ স্টিচ, এর পরের স্টিচেও একটা স্লিপ স্টিচ। এবার সুতোটাকে পেঁচিয়ে এই ঠিক মাঝখানে স্টিচে, এই পাশে 3টা স্টিচ, এই পাশে 3টা স্টিচ, মাঝখানে স্টিচে 10টা ডাবল ক্রোশেট, 1
2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এবার এই 7 চেইন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, পরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট, আরেকটা সিঙ্গেল ক্রোশেট, পরপর 4টা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেইন 1 2 3, আবার 4টা সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4। এবার এখানে এই ঠিক মাঝখানের স্টিচে 10টা ডাবল ক্রোশেট 1 2 3 দেখুন আমি এখানে 10টা ডাবল ক্রোশেট করে দেন এই 7 চেইন স্পেসে 4টা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেইন, 4টা সিঙ্গেল ক্রোশেট, দেন এখানে 10টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি এই জয়েনের আবার দেখিয়ে দিচ্ছি। এখানে এই লাস্টের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, পরের এই প্যাটেলের ফার্স্টের স্টিচে একটা স্লিপ স্টিচ, দুইটা স্লিপ স্টিচ, এরপরে এই মাঝখানের স্টিচে 10টা ডাবল ক্রোশেট 2, এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। চারিপাশে করে নিয়ে এখানে 4টা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেইন নিয়ে এখানে জয়েন করব প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে। এখন আমি চারিপাশে লেসটা করে নিয়েছি এবং আমি এই টেবিল ম্যাটটি যেহেতু জয়েন দিয়ে দিয়ে করেছি এক একটা সার্কেল, তাই আমি আগেই আপনার ব্লকিং করে নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আমি আগে ব্লকিং করে নিয়েছি। আপনারা এখানে যেহেতু জয়েন দিচ্ছেন, জয়েন দেওয়ার যে কোনো কাজ আপনারা ব্লকিং করে নিলে অনেক সুন্দর হয়, জিনিসটা ফিনিশিং অনেক ভালো হয়। তাই আমি আপনাদেরকে দেখানোর জন্যই লেসটা করে দেখাইনি, কারণ হচ্ছে তখন অনেক কোঁচকানো ছিল। এখন দেখুন আমি কিভাবে ব্লকিং করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি এই একটা মোটিভ নিলাম, এই স্কোয়ার প্লেসমেন্টটি নিলাম, এটা আমি এখনও ব্লকিং করিনি। আর এটা যেহেতু কটন ইয়ার্ন, তাই আমি একটু ব্লকিং করে নিব যাতে কাজটা ফুটে ওঠার জন্য, আর এটা যাতে শেপটা চলে আসে। আপনারা উলের এই জয়েন দিয়ে কাজ, অথবা আপনার শাল করেন অথবা বিছনা চাদর করেন উলের সুতা দিয়ে, যে কোনো কাজ করলে মানে আপনার চিকন সুতা দিয়ে কাজ করলে আপনি একটু ব্লকিং করে নিলে ফিনিশিংটা ভালো হয়। টেবিল ম্যাট, টেবিল আরা, ব্ল্যাঙ্কেট এই ধরনের। মোটা সুতা দিয়ে কাজ করলে ব্লকিং করতে হয় না, যে জিনিসটা অনেক আপনি ফুটে ওঠে, মানে কাজটি অনেক ভারী হয়। দেখুন এবার আমি ব্লকিং কিভাবে করব সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে আমি এই ব্লকিংটা কিভাবে করছি সেটা বলতেছি। প্রথমে আমি এই কাপড়টাকে পানিতে ভিজিয়ে, নর্মাল পানিতে ভিজিয়ে নেবেন। দেন এটাকে কোনো মশরামশরি করা যাবে না, একটা ঝাঁপিতে অথবা নেটের কোনো জিনিসে, ঠিক এরকম একটা নেটে আপনারা জাস্ট এরকম পানি সহ এরকম বসিয়ে রাখতে পারেন। দেন হচ্ছে পানি পড়ে যাবে। আমি যা করেছি তাই আপনাদেরকে শেয়ার করতেছি। তারপরে আপনারা একটা পাতিলে 1/2 লিটার পানিতে 2 চামচ অ্যারারুট অথবা ময়দা যে কোনো একটা ইউজ করতে পারেন, অথবা অ্যারারুট ময়দা দুইটাই না থাকলে আপনারা সেই ক্ষেত্রে ভাতের মার ইউজ করতে পারেন। আর ভাতের মারটা যখন ইউজ করবেন 1/2 লিটারে আপনারা 250 লিটার, 500 লিটারে 250 লিটার পানি ইউজ করবেন। আর 2 চামচ যে
অ্যারারুট অথবা ময়দা দিয়ে আপনারা হাফ লিটারে হচ্ছে কি মাঠটা তৈরি করবেন, সেক্ষেত্রেও আপনারা 250 ml পানি দিয়ে আপনারা মিক্স করে নেবেন যেন ঘন না হয়। তারপরে এই কাপড়টা ওই পানিতে ডুবিয়ে নেবেন। এরপরে ওই পানিতে ডুবানোর পরে আপনারা কাপড়টা উঠিয়ে দেন হাতে এরকম মোছড়াবেন না, এইরকম একটা তাওয়ালে নেবেন, সাইজ অনুযায়ী একটা তাওয়ালে নেবেন, নিয়ে এই কাপড়টাকে ঠিক এইভাবে রাখবেন। এভাবে রেখে তারপরে দেন একটা রোলের মতো করে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে দেন আস্তে আস্তে হাতে এরকম করে, আমি করেছিলাম এই নেটের মধ্যে হচ্ছে জিনিসটাকে রেখে এরকম চাপ দিয়েছিলাম আস্তে আস্তে। আমি বড় নেট নিয়েছিলাম, এত ছোট নেট নিয়ে নিই। তারপরে চেপে চেপে পানিগুলো বের করতে হবে যাতে কাজের উপর কোনো প্রেশার না পড়ে। তারপরে পানি যদি মানে একদম সব পানি যে আপনার ফেলে দিতে হবে এরকম কোনো কথা নাই, জাস্ট আপনার হালকা বের হলে হবে। তারপরে আরেকটা তাওয়ালে নিয়ে এই তাওয়ালেটা রেখে দিয়ে আরেকটা তাওয়ালেতে, অথবা আপনারা, আমি করেছিলাম এই ম্যাটটাকে, এই কাভারটাকে আমি বেডের উপর রেখে নিচে ভারী একটা তাওয়ালে দিয়ে দেন হচ্ছে পিন করে দিয়েছিলাম, ঠিক এইরকম হিজাবের পিন দিয়ে, অথবা আপনারা সেফটি পিন দিয়েও করতে পারেন। ঠিক এভাবে বেডের মধ্যে আমি এভাবে ঢুকিয়ে দিয়েছিলাম, ম্যাট্রেসের মধ্যে এভাবে ঢুকিয়ে দিবেন টানে। আপনারা যত ঘন দিতে পারলেও অসুবিধা নাই, এই যে ঘন ঘন, অথবা একটু দূরেও দিতে পারেন। আমি এখানে এই যে মোটিভগুলো ধরে যে এই জায়গায়, তারপরে এই জায়গায় এরকম করে দিয়েছিলাম। এখানে নিচে যেহেতু টেবিল তাই ঢুকতেছে না। আর আপনারা এরকম সেফটি পিন দিয়েও এভাবে দিতে পারেন। সবচেয়ে ইজি হয় বেডের মধ্যে দেওয়াটা। আপনার একদম ফিনিশিংটা দেখুন এই ম্যাটের মধ্যে, এই কাভারের, ডিপ ফ্রিজের কাভারে দেখুন প্রত্যেকটা ফুল একদম সিরিয়ালে আছে। এই যে এই মোটিভটা কোনো বেশ কম নাই, একদম সোজা হয়ে আছে। আপনারা থাম্বনেলে হয়তো বা দেখতেছেন, থাম্বনেলে খুব সুন্দর করে এই ম্যাটটা ফিনিশিংটা কীভাবে হয়েছে সেটা দেখছেন হয়তো বা। আমি এরপরে হয়তো বা কোনো একটা ভিডিওতে ডিটেলস দেখাবো কিভাবে আমি ব্লকিংটা করেছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।